হ্যালো ভিউয়ার্স, আমি তাজবিউল হাসান অনিক। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে সহজেই ফটোশপের মাধ্যমে লোগো ডিজাইন করা যায়। তাহলে আমরা চলে যাই লোগো ডিজাইনে। প্রথমে আমরা যে ধরনের লোগো ডিজাইন করতে চাই বা যে ধরনের লোগো তৈরি করতে চাই, সে ধরনের লোগো তৈরি করার জন্য আমরা সেই ক্যাটাগরির কিছু ইমেজ গুগল থেকে সার্চ দিয়ে নামিয়ে নেব। যেমন ফেস, FACE, ফেস লোগো। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে অনেক ধরনের লোগো আছে। যেমন এই যে একটি দেখতে পাচ্ছেন, এই লোগোগুলোকে আমরা মডিফাই করে নিজের মতো কিছু লোগো তৈরি করতে পারি। তাহলে এখান থেকে আমরা এই ছবিটি ডাউনলোড করি। এই ছবিটি ডাউনলোড করে আমি ডেস্কটপে সেভ করে রাখলাম। দেন আরও কিছু ফেস লোগোর ছবি আমরা ডাউনলোড দেব। কয়েকটি ছবি মিলিয়ে তারপর আমরা এই ধরনের একটি সুন্দর লোগো তৈরি করব। তো আপনারা আপনাদের মন মতো যে কোনো ধরনের ছবি ডাউনলোড দিতে পারেন, সমস্যা নাই। তারপর আমরা যে ছবিটি গুগল থেকে ডাউনলোড করেছি তা আমরা ফটোশপে ওপেন করব। ফটোশপটি ওপেন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা যে দুইটি ছবি ডাউনলোড দিয়েছি ওই দুইটি ছবি ফটোশপের মধ্যে নিয়ে আসব। এটি হলো একটি ছবি, এটি হলো আরেকটি ছবি। তো আপনারা ছবিটি দেখতে পাচ্ছেন। এখানে আমরা লোগো ডিজাইনের মধ্যে আমরা মূলত যা করব, লোগো আগে থেকে আমরা ডাউনলোড দিয়ে নামাবো এবং তা মডিফাই করব। তো আপনাদের আজকে আমি Ctrl+T দিয়ে আগে ছবিটুকু সিলেক্ট করবেন, দেন ছবিটা সোজা করবেন, তারপর Ctrl+D সিলেক্ট দেবেন। ছবিটা মডিফাই করার জন্য আমরা অটো সিলেকশন টুলটি ব্যবহার করব। দেন চশমাতে আমরা আমাদের মন মতো কালার দিয়ে দিব। তারপর বাকেট টুল দিয়ে কালার দিয়ে দিব নিজেদের মতো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে লোগোটি পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা একটি লোগো ছবি ডাউনলোড দিয়ে ছবি মডিফাই করে লোগো তৈরি করছি। এভাবে লোগো ডিজাইন করা অত্যন্ত সহজ একটি পদ্ধতি। এই পদ্ধতিতে আপনারা সবাই লোগো ডিজাইন করতে পারবেন। তারপর এতটুকু সিলেকশন করে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে লোগোটি মডিফাই করছি আপনাদের মন মতো কালার অনুযায়ী। অ্যান্ড আপনারা সহজে এই পদ্ধতিতে একটি লোগো ডিজাইন করে ফেলতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি ঠিক ভিন্ন ধরনের দেখাচ্ছে কালার মডিফাই করার পর। দেন আমরা আমাদের দ্বিতীয় যে ছবিটি, ওই ছবিটি নেব। ছবিটি নেব না, লেসো টুল দিয়ে আমরা ছবি থেকে কিছু অংশ কেটে নেব। লেসো টুল দিয়ে আমার আগের টিউটোরিয়ালে আপনাদের দেখেছিলাম কীভাবে এই টুলগুলো ব্যবহার করতে হয়। তারপর এই জায়গা থেকে কপি করে Ctrl+T দ্বারা যে ছবিটুকু আমি কেটে নিয়ে এসেছি তা সাইজ করে নেব। তবে এটি বড় করে দেব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি লোগো হয়ে গেছে। আপনারা চাইলে এই ছবিটির কালার চেঞ্জ করে দিতে পারেন আপনাদের সুবিধার্থে। তার জন্য আমাদের পেন বাকেট টুল ইউজ করতে হবে এবং ছবিটি সিলেক্ট করতে হবে। বা গার্ডিয়ান টুল ব্যবহার করে আপনারা লোগোতে বিভিন্ন ডিজাইন ইউজ করতে পারেন। এই জায়গা থেকে আপনাদের বিভিন্ন ব্যানার রয়েছে এবং এটি ইউজ করে এইখান থেকে ঠিক গার্ডিয়ানটি কমিয়ে দিবেন। তো গার্ডিয়ানটি কমিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি আকৃতি ধারণ করেছে। তারপর লোগোটির সৌন্দর্য অনুযায়ী, যেহেতু একটি ফেস লোগো, Ctrl+T দিয়ে আমরা আরেকটি ছবি থেকে যেটি কেটে এনেছি তা মাথার উপরে দিয়ে দিবেন। দেন আপনার এটা চুল আকৃতির হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে সুন্দর একটি লোগো ডিজাইন করা যায়। খুব সহজেই আপনাদের মন মতো লোগো ডিজাইন করতে পারবেন।
আপনাদের নিজের ইচ্ছায় ফটোশপের মাধ্যমে। অ্যান্ড যারা যারা লোগো ডিজাইন করতে পারে না তাদেরকে অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন। তারপর লোগোর সুবিধার্থে আমরা আপনাদের কোম্পানির যে নাম তা স্টাইলিশ ফন্ট দিয়ে লিখে দিতে পারবেন। যেমন আমি লিখছি IE, তারপর Ctrl+T দিয়ে ফন্টটি আপনার মন মতো জায়গায় লাগিয়ে দিতে পারবেন। তো আপনারা ইতিমধ্যে দেখলেন কীভাবে সহজেই ফটোশপের মাধ্যমে লোগো ডিজাইন করা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তারপর আমরা আরও নতুন নতুন ভিডিও দেব এবং আপনাদের কাছ থেকে অনুপ্রাণিত হব। ধন্যবাদ।